তো এই বক্তব্য করাটা খুব কঠিন কাজ। এমন কোন কথা বলবো যেটা আমি আমল করব না, সেই কথা বলার কারণে কাল কিয়ামতের দিবসে জাহান্নামে পড়তে হবে। খুব কঠিন ভয়াবহ আযাব। আবার অনেক বক্তা আছে, তারা কথায় কথায় এমন মিষ্টি মিষ্টি চুটকুলা বলবে, চুটকুলা বলা বক্তা মানুষকে হাসানোর জন্য এমন কিছু ঘটনা বলবে যার পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। শিয়াল পণ্ডিতের ঘটনা বলে, আপনারা সবাই জানেন, জানেন না হয়তো জানেন কেউ, কি শিয়াল পণ্ডিতের এই ঘটনাগুলো বলা হয় এগুলো কাল্পনিক, এরকম ঘটনা ঘটেনি, এগুলো বানানো ঘটনা মানুষকে হাসানোর জন্য। এই স্টেজটা কি মানুষকে ওইগুলো গল্প শোনানোর জায়গা না কোরআন হাদিস বলার জায়গা? এখানে এসে বক্তারা ওইসব কথা বলে, কি মিষ্টি সুর, কি মধুর সুর, বাহ আমাদের খুব ভালো লাগে, বা মৌলানার আওয়াজ ভালো, সুর ভালো, অথচ কোরআন হাদিসের কোনো বার্তাই নাই। এই সমস্ত বক্তা যারা মানুষকে হাসানোর জন্য কথা বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওম ওয়া ইয়াকযিবু ওয়াইলুল লাহু। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত বক্তা, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওম, মানুষকে হাসানোর জন্য যারা মিথ্যা কথা বলে, বানিয়ে কথা বলে, ফায়াকযিবু, সে বানিয়ে বানিয়ে কথা বলে, ওয়াইলুল লাহু, সে ব্যক্তি বরবাদ হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কিসসা কাহিনীর বক্তব্য। আমাদের খুব ভালো লাগে এগুলো। কেন ভালো লাগে? তাদের বাজেট অনেক, ফিস অনেক, এই জন্যই ভালো লাগে। গ্রামের ইমাম সাহেব যদি বলে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, তাহলে ওটা কি ইমাম সাহেবের কি বাড়াবাড়ি, বেশি বেশি কথা কয়। আর ওই কথাটাই যখন 20,000 টাকার বক্তা সাহেব বলে, তখন ওটা হয়ে যায় কি বক্তব্য, ভাইরাল বক্তব্য, ইউটিউব ভাইরাল, কত কি হয়ে যায়। আর যখন ইমাম সাহেব ওই কথাগুলো মসজিদে বলে, ওগুলো বক্তব্য না, তো ওগুলো বক্তব্য না। কেন বক্তব্য না? ওখানে কোনো প্যান্ডেল নাই, ওখানে কোনো স্টেজ নাই, ওখানে কোনো মাইকের ব্যবস্থা নাই বড় সড়ো, ওখানে মহিলাদের সমাগম নাই, ওখানে মেলা বাড়ি নাই। এই জন্য সেগুলো কথা আমাদের ভালো লাগে না। ওগুলো কোরআন হাদিসের কথা না, ওগুলো কি ইমাম সাহেবের পেশাল। ইমাম সাহেবটা খুব বেশি পেশাল করে। অভ্যাস আমাদের খারাপ। আমরা কিভাবে দিন শিখতেছি।